দেখেন আমার একটা কথা আছে, মা হাত দেখেন, হাতের লেখা দেখেন, আমার এই হাতের লেখা, এই যে ভাগ্য রেখা লেখা আছে, গণকে বলছে আমারে আমার প্রথম বউ বেশি দিন বাঁচবো না, মরে দিব, দ্বিতীয়টা লাস্টিং করবো। সে কারণে আমি চাই না তার মতো একটা মেয়ে, তার একটা সর্বনাশ হোক, এটা চাইতেছি না আমি। তাহলে প্রথম বিয়ে আপনি ওনারই করেন যে? হ্যাঁ হ্যাঁ, কি আবার তোমার কথা বলছো? ঠিকই বলতেছি ভাই, আমার সাথে নিয়ে খাইতে কোনো আপত্তি নেই। তুমি তুমি হইলা সব নষ্টের গোড়া, বুঝছো? তোমার জন্য আমি ফাঁসছি। আস্তে, আমার জন্য না, টাকলার জন্য। টাকলা সবকিছু অ্যারেঞ্জ করে রাখছিল, প্রি প্ল্যান্ড। নাহলে পাঞ্জাবি কোত্থেকে আসলো, শাড়ি কোত্থেকে আসলো? এখন এইসব নিয়ে ঝগড়া করার সময় না। শর্ট টাইমের লিগে আমার উঠে পাইছে বাসন করে, বাইরে সব কিন্তু দাঁড়ানো। কি করবার সিদ্ধান্ত তোমার? সতীনের লোকে সংসার করবা না খারাই খারাই আমার লোকে বাস করবা? আমার মাথাতে এখন কিছু ঢুকতেছেই না। কোনো পলাই যে কিভাবে? আমি বাঙালি ব্যবসায়ী পোলা, তুই বাঙা ওয়ান টুর ব্যাপার ট্রেনিং আছে আমার। ঠিক আছে, কিন্তু এখান থেকে বের হওয়ার সাথে সাথে তুমি আমার ডিভোর্স দিবা। তো জোর দিয়ে করার কিছু নাই, অবশ্যই ডিভোর্স দিব। তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। ঠিক চলো। কই? কাজী অফিসে। বললা না ডিভোর্স দিবা। অবশ্যই ডিভোর্স দিব, কিন্তু কাজে অফিসে যাওয়ার দরকার নেই। কাজী অফিসে না গিয়ে তুমি ডিভোর্স দিবে কেন? জুয়েলারি দোকানে গিয়ে দেবো কালকা। জুয়েলারির দোকানে গিয়ে মানুষ ডিভোর্স কেমনে দেয় আমাকে বল। একটা জুয়েলারির নতুন ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের নামই ডিভোর্স, ওইটাই তোমার দিন বলছি। তুই ডিভোর্স দিবি না? আরে ভাই, আমি বিয়ে করছি, কি ডিভোর্স দরকার নেই? জীবনের ডিভোর্স দিব। তুই যদি আমার ডিভোর্স না দেস তাহলে আজকে থেকে আমি যা বলবো তোর সেভাবে চলতে হবে। এই আঙুল না চোখ নাও কি করবি? তো গলা টিপে দিব। মার। আমার মনে হয় দুজনকে জড়া করা উচিত। আমার সাথে নেই। আরে পাগল, বিয়ার পরে পুরুষ মানুষ তো বোর কথাই চলে রে।